আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে, আর অফিসের ব্যস্ততার মাঝে বড় ছুটি না পাওয়ার জন্য বাধ্য হয়ে আমাদের ফ্লাইট অপশানটাই চুজ করে নিতে হলো। ট্রেনে গেলে হয়তো খরচা অনেকটাই কম হতো, কিন্তু কিছু করার নেই। তো আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বাগডোগরা। এয়ারপোর্টের ভেতরে কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ না, তাই আমি ফ্লাইটে বসে এই ভিডিওটা করেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা 3500 দিয়ে একটা ক্যাব নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। রাস্তায় প্রকৃতি অনুভব করতে করতে সামনে সবুজ আর পিছনে পাহাড়, কি ভালোই না লাগছিল। এরপর ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্ট হোটেলে। এখানে ব্রেকফাস্টে অনেক রকম অপশন ছিল, আর সত্যি কথা বলতে খাবার খুব ভালোও ছিল। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই দাদাই আমাদের এখানে নিয়ে গেছিলো। তো এখানে যে মেনু চার্টটা আমি তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে এখানে কি প্রাইস সেটাও চেক করে নিতে পারবে। আমরা নিয়েছিলাম ডাবল ডিমের এই পোচটা, সাথে চিকেন স্যান্ডউইচ, এগ, ম্যাগি, চা আর কফি। পাহাড়ে গেলে আর যাই খাই, ম্যাগি তো খেতেই হবে। আর ফেরার সময় নিয়ে নিয়েছিলাম লেজ আর এই তেঁতুলের আচারটা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি ফুল দেখতে দেখতে। ফাইনালি পৌঁছেও গেলাম দার্জিলিং। আর দার্জিলিং পৌঁছেই প্রথম যার সাথে দেখা সে হচ্ছে টয় ট্রেন। এটা দেখে সত্যিই মনে হচ্ছিল যে আমি কখন নিজে টয় ট্রেনে চাপবো। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা এই হোটেলটা 3 নাইটসের জন্য বুক করেছিলাম। সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা, এখানেই আমাদের 3 নাইটসের বুকিং ছিল, যার চার্জেস ছিল অলমোস্ট 10,000, যার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। তো হোটেলের ভিডিও আমি আমার চ্যানেলে একটা বড় করে দিয়ে দিয়েছি, তো আমরা চাইলে চেক করে নিতে পারবো। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যের মল রোডে ঘুরতে। তো ওখানে গিয়ে প্রথমেই চোখ পড়লো গ্রিনারিসে। তো আমরা ঠিক করলাম এখানেই আজকে আমাদের ডিনারটা করব, তাই চলে গেলাম ওখানে। আর ভেতরের সত্যি অ্যাম্বিয়েন্স এত ভালো ছিল, খুব ভালো লাগছিল। ওই দিন একটা লাইভ মিউজিক হচ্ছিল, যেটা আমরা খুব এনজয় করেছি। এখানে এসে আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম চিকেন সিজলার আর সাথে বেকড চিকেন চিজ ম্যাকরনি। তো সত্যি কথা বলতে এই দুটো ডিশ আমরা দুজন মিলে পুরোটা শেষ করতে পারিনি। তারপর দিয়ে দিয়েছিল মুখশুদ্ধি, আর সব শেষে ফ্রিতে পাওয়া এই ইমলি গলি আর সেন্টার ফ্রেশ। তো ডিনার শেষ করে আমরা চলে এসেছিলাম গ্রিনারিসের বেকারিতে। তো ওখানে অনেক রকম কেকস পাওয়া যাচ্ছিল, সাথে বিস্কিট, এছাড়া পেস্ট্রি, চকলেট। তো ফেরার দিন আমরা ওখান থেকে অনেক চকলেট, কেক, বিস্কিট, কুকিজ এইসব নিয়েছিলাম। তো তারপর এখানে দেখলাম এখানে একটা বারও রয়েছে। তো বারে যাওয়ার যে সিঁড়ি দিয়ে রাস্তাটা নামছি সেটা দেখতেও প্রচণ্ড সুন্দর, খুব ভালো ডেকোরেট করা ছিল। তো ভাবলাম একবার নিচে গিয়ে একটু ভাইবসটা চেক করি। বাট সত্যি কথা বলতে এত ভিড় ছিল, অ্যাকচুয়ালি ওই দিন ওখানেও একটা লাইভ কনসার্ট চলছিল, তো হয়তো সেই জন্যই এত ভিড়। তো এখান থেকে বেরিয়ে ভাবলাম একটু মল রোডটা ঘুরবো। ও বাবা, বেরিয়ে দেখছি এত ভিড়, তো বাধ্য হয়ে আমরা একটু স্ট্রিট ফুড ট্রাই করতে চলে এলাম। ট্রাই করলাম মোমো, বাট সত্যিই টেস্ট প্রচণ্ড বাজে ছিল। এরপর আমরা হোটেলের দিকে ফিরছি, সামনেই চোখে পড়লো কেভেন্টার্স। তো কেভেন্টার্স রাত পর্যন্ত খোলা থাকে না, তো আমরা ঠিক করলাম তাহলে পরে একদিন এখানে আসতে হবে। তো এখানে আমি তোমাদেরকে মল রোড থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা পুরো বুঝিয়ে দেবো। এই রাইট সাইডে এটা হচ্ছে মল রোড, আর লেফট সাইডে এটা দিয়ে গেলে প্রথমে পড়বে সোনার বাংলা। আর সোনার বাংলার ঠিক অপোজিটে গ্লিনারিস, যেখানে আমরা আজকে ডিনার করলাম। আর এখান থেকে জাস্ট একটু এগিয়ে রাইট সাইড যে হোয়াইট বিল্ডিংটা রয়েছে সেখানেই হচ্ছে আমাদের হোটেলের রুম। তো লোকেশনটা সত্যি বলছি ভীষণ ভালো ছিল। অ্যাকচুয়ালি অনেক কিছু গুগলে সার্চ করে তারপর আমি এই হোটেলটা বুক করেছিলাম, যাতে লোকালি ঘুরতে গেলে আমাকে কোনো ট্যাক্সি বা গাড়ি নিতে না হয়। এইভাবে শেষ হলো আমাদের ফার্স্ট নাইট। এরপর সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। আগেই তোমাদের বলেছি আমাদের এই হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা গাড়ি বুক করে চলে এলাম জুওলজিক্যাল পার্কে, যেটার ওপেনিং টাইমিং ছিল সকাল 8:30 থেকে বিকাল 4টে। আর টিকিট ফেয়ার হলো 110 পার পারসন। যদি ক্যামেরা বা অন্য কিছু ক্যারি করো সেক্ষেত্রে 10 এক্সট্রা। তো আমরা প্রথমে একটু বাইরে ভিডিও নিয়ে তারপর চলে গেলাম পার্কের ভেতরে। আমি অনেক ছোটোতে এখানে এসেছিলাম, সত্যি কথা বলতে অতটা মনে নেই। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে সব কিছু জায়গা কোন দিকে গেলে কি দেখতে পাবে সব কিছু এখানে মার্ক করা আছে। তো সেই মতো আমরা
ঠিক করে নিলাম যে আমরা কোন দিকে আগে যাব। তো এখানেও এরকম দার্জিলিংয়ে যেরকম ড্রেস পরে ফটো ভিডিও করে সেটাও এখানে ছিল অপশান। তো এই মাংকিটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো। তো মাংকির মতোই এখন আমাদের অবস্থা, ফোন, সেলফি, ফটোজ, তো যাই হোক। তো ওখান থেকে আমরা চলে এলাম, প্রথমেই হনুমানজির সাথে আমাদের দেখা। তারপরে দেখলাম এই টাইগারটা প্রচণ্ড অ্যাক্টিভ ছিল, পুরো এই দিক থেকে ওই দিক পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছিল। তো এটা সত্যি দেখতে খুব ভালো লাগছিল। এরপরে আমরা একটু টাইগারটার সাথে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, তারপরে আমরা এগোতে লাগলাম। এসে দেখছি বাঙালির মতো ল্যাদখোর একটা চিতাবাঘ শুয়ে আছে। তো এইসব দেখতে দেখতে একটু এগিয়ে গেলাম, তারপরে দেখলাম ওখানে ছিল একটা মিউজিয়াম যেখানে আমরা যাইনি। তারপর ওখানে যেটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, ওখানে অনেক রকম অ্যাক্টিভিটি করা যাচ্ছিল, মানে গাছ থেকে গাছের মধ্যে দড়ি দিয়ে হেঁটে যাওয়ার মতো নানা রকম জায়গা। তো যেটার চার্জেস ছিল 210 পার পারসন। তো আমরা যখন থাইল্যান্ড গেছিলাম অনেক রকম অ্যাক্টিভিটি আমরা ওখানে করেছি। আমার অ্যাক্রোফোবিয়া রয়েছে, তো থাইল্যান্ডে গিয়ে সত্যি কথা বলতে অ্যাক্টিভিটিগুলো করার পর আমার এই ফোবিয়াটা অনেকটা কেটে গেছে। আমি অনেকটা সাহস অর্জন করে এখন এগুলো করতে পারি। মানে সত্যি কথা বলতে তখন ভেবেছিলাম যে কেমন লাগবে, বাট যতটা ভয় পেতাম ঠিক ততটাও ভয়ের না। তো দুজন মিলে আমরা এই অ্যাক্টিভিটিগুলো করেছিলাম। সমস্ত রকম অ্যাক্টিভিটি কমপ্লিট করে তারপর জুওলজি পার্কের বাকি পোর্শনটা ঘুরে আমরা নামতে থাকলাম। নামার পথেও অনেক রকম অ্যানিম্যাল আমরা এখানে দেখলাম। আর সব শেষে আমরা দেখতে গেলাম রেড পান্ডাটা সত্যি বলছি প্রচণ্ড কিউট ছিল, প্রচণ্ড চঞ্চল। আমি এই ফার্স্ট টাইম রেড পান্ডা দেখলাম। আর এর ঠিক অপোজিটেই ছিল এই গাছটা, যার নাম ছিল জাত কাট্টুস। তো এই গাছটা দেখে আমার কুট্টুস কাট্টুসের কথা মনে পড়ে গেল। তারপর আমরা ওখান থেকে সোজা চলে গেলাম টি গার্ডেন। এই টি গার্ডেনে যাওয়ার আগে প্রচুর চায়ের দোকান পাবে, কেউ চাইলে ওখান থেকে চা কিনতে পারো। তো যাই হোক, টি গার্ডেনে ঢুকতে কোনো এন্ট্রি ফিস লাগে না, ফ্রি এন্ট্রি। তো ওখানে আমরা প্রথমেই চলে গেলাম। আর পাহাড়টা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছিল, সাথে ছোট ছোট চা গাছ। আর এখানে দার্জিলিংয়ে যে ড্রেস পরে ফটো তোলা মানে রেন্ট নেওয়া এগুলো হয়। তো ড্রেস রেন্টের চার্জেস হচ্ছে 50 আর পার ফটোর চার্জেস হচ্ছে 50। তো আমি এই রেড কালার ড্রেসটা পরে নিয়েছিলাম, তারপর কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম। এরপরে ফটো কালেক্ট করে আমরা ওখান থেকে চলে এলাম ওপরে চা টেস্ট করতে। আমি যদিও চা খাই না, কিন্তু বাড়ির জন্য আনার ছিল দার্জিলিংয়ের চা, তো সেহেতু আমরা ওখান থেকেই চা পারচেস করেছিলাম। অনেক দোকান ওখানে ছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসি দার্জিলিংয়ে রিফিউজি ক্যাম্পে। এখানে একটা শোরুম ছিল যেখানে অনেক রকম দার্জিলিংয়ে জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। তাছাড়াও রিফিউজি ক্যাম্প যখন হয়েছিল সেই সময় মানুষজন এখানে কিভাবে ছিলেন এই রকমভাবে আর একটা মিউজিয়ামের মতোও ছিল। আর এখানে একটু অনেকটা উঁচুতে উঠে একটা মন্দির ছিল যেখানে আমরা যাইনি। তো তারপর ওখান থেকে আমরা চলে আসি পিস পাগোডাতে। ওয়েদারটা ওই দিন প্রচণ্ড ভালো ছিল, একটা মেঘ ব্যাপার, পাহাড়ি মানে এরিয়ায় গেলে যেরকম ভিউটা পাওয়া যায়। তো আমরা ওখানে একটু ঘুরে তারপর চলে আসি রক গার্ডেনে। এসেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, যদিও লাঞ্চটা একটু দেরিতে হয়ে গেছিলো। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, চিকেন মোমো, চিকেন চাউমিন আর এগ ম্যাগি। যদিও চিকেন মোমোটা মল রোডে চিকেন মোমোর থেকে অনেক ভালো ছিল, খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো। লাঞ্চ সেরে আমরা 30 রুপিস পার হেড এন্ট্রি ফিস দিয়ে চলে আসি রক গার্ডেনে। আমি এখন যে রাস্তাটার ওপর দিয়ে আসছি এটা রক গার্ডেনের একদম ওপরের রাস্তা, যেটা গিয়ে ওয়াটারফলসে মিশেছে। যদিও ওয়াটারফলের ওপরে ওই জায়গাটায় আমি পৌঁছেছিলাম এই রাস্তাটা দিয়ে গিয়ে, বাট ওটা নিচ থেকেও অ্যাক্সেস করা যায়। তো কেউ না চাইলে এই রাস্তাটা অ্যাভয়েড করতেই পারেন। তো ওখান থেকে উপর থেকে নিচটা পুরো দেখা যাচ্ছিল। রক গার্ডেন যাওয়ার পথে দু রাস্তার ধারে দেখলাম চা বাগান। তো যাওয়ার সময় দেখতে খুব ভালো লাগছিল, আর ফেরার সময় সানসেট হচ্ছিল। তো আমি আমাদের ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে ওখানে একটু ফটো আর ভিডিও নিলাম। তো তোমরাও দেখো ঠিক কতটা সুন্দর লাগছে চা বাগানটা। আমরা টি গার্ডেন গেছিলাম, বাট টি গার্ডেনে অনেক ক্রাউড ছিল, এখানটা পুরো ক্রাউড ফ্রি। তারপর সন্ধেবেলায় ওখানে মল রোড পৌঁছে আমরা ডিনার করে চলে আসি রুমে। এইভাবে শেষ হয় আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড ডে, মানে দ্বিতীয় নাইট। আর কালকের দিনটাই শুধু আমরা থাকবো। তো পরের দিন সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম টয় ট্রেনে চাপবো তাই। তো এখানে টিকিট বুক আমরা অনলাইনে আগে থেকেই করে রেখেছিলাম, কারণ অনেক সময় কি হয় স্টেশনে এসে টিকিট কাটার সময় দেখা যায়
যে টিকিট অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে কিছু করার থাকে না, তাই অনলাইনেই কেটেছিলাম। আমরা স্টিম টয় ট্রেনটা নিয়েছিলাম, যার চার্জেস পড়েছিল 1500 প্লাস ট্যাক্সেস পার পার্সন। আর স্টিম টয় ট্রেন ছাড়া ডিজেল টয় ট্রেনের অপশানও এখানে ছিল। ডিজেল টয় ট্রেনের টিকিট ফেয়ারটা একটু কম, 1200 প্লাস ট্যাক্সেস। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে ক্লাউডি হওয়ার জন্য। এরপর পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ, সেখানে 15 মিনিটের ব্রেক দিয়ে তারপর আবার টয় ট্রেন আমাদের ওয়েট করালো ঘুম স্টেশনে। সেখানে 15 মিনিট ঘোরার পর ভুট্টা খেতে খেতে পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে। সেখানে এসে প্রথমেই নিয়ে নিলাম দার্জিলিং টি, এরপর লাঞ্চ করতে চলে গেলাম কেভেন্টার্সে। তো আমরা যে প্লেটারটা নিয়েছিলাম এটা পুরো প্রোটিনে ভর্তি ছিল। তো তারপরে আমরা লাঞ্চ সেরে চলে গেলাম মল রোডে ঘুরতে। ওয়েদারটা একটু ক্লাউডি হওয়ার জন্য হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যদিও বিকালের পর আমাদের আর করার সেরকম কিছু ছিল না। এরপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর ক্যাফেতে টাইম কাটানোর পর ডিনার করে ফাইনালি হোটেলে ফিরলাম। এইভাবে শেষ হলো আমাদের 3rd ডে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে চেক আউট করে। আর রাস্তায় এই রেস্টুরেন্টটাই আমরা দাঁড়িয়েছিলাম এই ডগিটাকে বিস্কিট খাওয়ানোর সাথে গিনিপিগগুলোর সাথে একটু টাইম কাটানো, এইসব করে আবার উঠে পড়লাম গাড়িতে। আর এটা ছিল আমাদের হোটেলের। আমার ভীষণ ভালো লেগেছে এই পার্টটা, যেহেতু অত সকালে ব্রেকফাস্ট করা ইম্পসিবল, তাই আমাদেরকে স্যান্ডউইচ, আপেল, বয়েল এগ, ফ্রুট জুস, কেক এই সব কিছু প্যাকেটে করে দিয়েছিল। আমরা প্রথম দিন যে দাদাটার সাথে গাড়ি করে গেছিলাম, ফুল ট্রিপটা সেই দাদাটার সাথেই আমরা ঘুরেছি, ইভেন ফেরার দিনও। তো অনেক মেমোরিজ নিয়ে আমরা ফাইনালি ফিরছি আমাদের সেই কর্মব্যস্ত জীবনে। দার্জিলিংয়ের এই ফুল ট্রিপটায় আমরা কোনো জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, যেহেতু ওয়েদার খুব ক্লাউডি ছিল। তো ফেরার দিন ফাইনালি ফ্লাইটে উঠে স্লিপিং বুদ্ধার দেখা পেলাম। আর এই ট্যুর রিলেটেড যদি কারোর কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।